আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করছি সকলে ভালো আছেন। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে অ্যান্ড্রয়েড ফোনের 5টি অসাধারণ টিপস দেখাবো। মূল ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট একটি নোটিশ করতে চাই। ম্যাক্সিমাম লোকজন আমার ভিডিও দেখেন কিন্তু লাইক, কমেন্ট, শেয়ার কিছুই করছেন না। যার ফলে ফেসবুক বা ইউটিউব মনে করে আমার ভিডিওটি আপনাদের পছন্দ হয়নি। যার ফলে পরবর্তীতে নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে পৌঁছায় না। জাস্ট কয়েক সেকেন্ড সময় লাগবে একটি লাইক এবং একটি কমেন্টস করতে। তো একটি লাইক এবং একটি কমেন্টস করে ভিডিওটি কন্টিনিউ করুন। প্রথম যে টিপসটি আমরা দেখাবো সেই টিপসটি যারা মোবাইলে ডাটা বা এমবি কিনে ডাটা ইউজ করেন তাদের জন্য খুবই কার্যকর। অনেক সময় দেখা যায় আপনি আপনার ফোনে ডাটা ক্রয় করার পর কোনো ফেসবুক বা ইউটিউব ব্রাউজ করেননি, কিন্তু আপনার ফোনের ডাটা অটোমেটিকলি কেটে নিচ্ছে। তো এই অপশনটি মূলত হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড যে ডাটা, আপনার অ্যাপস ব্যাকগ্রাউন্ড ডাটা অপশনটি চালু থাকার কারণে। তো এই অপশনটি কিভাবে অফ করবেন, এর জন্য আমরা সরাসরি চলে যাচ্ছি ফোনের যে সেটিংস রয়েছে সেই সেটিংসে চলে আসার পর আপনাদের বিভিন্ন ফোনে অর্থাৎ বিভিন্ন ব্র্যান্ডের ফোনে বিভিন্ন ধরনের অপশন থাকে। কারো কারো ফোনে কানেক্টিং অ্যান্ড শেয়ারিং এই অপশনে থাকে, আবার কারো কারো ফোনে মোবাইল ডাটা বা মোবাইল নেটওয়ার্ক এই অপশনে থাকে। তো আমার এই ফোনটিতে মোবাইল নেটওয়ার্ক এই অপশনের উপর ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে আসার পর কিছু অপশন দেখতে পাচ্ছি, তার মধ্যে রয়েছে ডাটা ইউজেস নামে একটা অপশন। তো এখান থেকে ডাটা ইউজেস এই অপশনের উপর একটি ট্যাপ করে দিই। তারপর এখানে দেখতে পাচ্ছেন ডাটা ইউজেস বাই অ্যাপস নামে একটা অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিব। দেন এখানে কিছুটা সময় লোড নেবে। দেখতে পাচ্ছেন আমার এখানে আমার ফোনে যতগুলো অ্যাপস আমি ব্যবহার করছি প্রত্যেকটা অ্যাপস কিন্তু এখানে শো করছে, এবং কোন অ্যাপসের মাধ্যমে কত ডাটা আমি ইউজ করেছি তাও কিন্তু এখানে দেখাচ্ছে। তো এখান থেকে ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করার জন্য ইন্ডিভিজুয়ালি এক একটা অ্যাপসের উপর ট্যাপ করে করতে হবে। আপনাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি ফেসবুকের উপর একটি ট্যাপ করে দিচ্ছি। দেন এখানে দেখতে পাচ্ছেন ডাটা ব্যাকগ্রাউন্ড এই অপশনটি এনাবল করা রয়েছে। তো এখান থেকে এই অপশনটিকে অফ করে দিতে হবে। সেম ভাবে পরবর্তী অ্যাপস যেমন ইউটিউব রয়েছে, এখানে ইউটিউবের উপর ট্যাপ করে দিচ্ছি, দেন ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিচ্ছি। এভাবে করে আপনার ফোনের প্রত্যেকটি অ্যাপস এর ব্যাকগ্রাউন্ড ডাটা অফ করে দিবেন, তাহলে অপ্রয়োজনীয় আপনার ফোনের ডাটা শেষ হয়ে যাবে না। সেকেন্ড যে অপশনটি রয়েছে, আপনারা অনেক সময় আপনাদের ফোনের ফোল্ডার বা কোনো নির্দিষ্ট পিকচার বা ভিডিও হিডেন বা হাইড করে রাখতে চান, তার জন্য প্রয়োজন পড়ে থার্ড পার্টি অ্যাপ। কিন্তু আমি আজকে আপনাদেরকে যে ট্রিক্সটি দেখাবো এর জন্য আপনার কোনো প্রকার থার্ড পার্টি অ্যাপস এর প্রয়োজন নেই। তো এটা কিভাবে করবেন, এর জন্য সরাসরি আপনার ফোনের যে মাই ফাইল বা ফাইল ম্যানেজার নামে অপশনটি রয়েছে তার উপর একটি ট্যাপ করে দিবেন। আমি মাই ফাইলে ট্যাপ করে দিলাম। দেন এখান থেকে এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে, এখান থেকে স্টোরেজে ট্যাপ করে দিব। ধরুন আমি এখান থেকে মিউজিক নামে যেই ফোল্ডারটি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন, এই ফোল্ডারটিকে হিডেন করে ফেলবো। জাস্ট তার উপর একটি চেপে ধরবো, তারপর এখান থেকে এরকম একটি অপশন চলে আসবে, এখান থেকে মোড়ে ক্লিক করব। দেন এখান থেকে রিনেম এখানে চলে যাব। এখানে সিম্পলি আমরা এই ফোল্ডারটি পূর্বে অর্থাৎ সামনের দিকে একটি ডট দিয়ে দিব, দেন এখান থেকে ওকেতে প্রেস করে দিব। তো আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে কিন্তু মিউজিক নামের এই ফোল্ডারটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন কথা হচ্ছে এই মিউজিক এই ফোল্ডারটিকে আবার কিভাবে খুঁজে বের করব। এর জন্য এখান থেকে থ্রি ডটে ক্লিক করে দেব, তারপর এখান থেকে সেটিংসে চলে যাব এবং এইখান থেকে ডিসপ্লে হিডেন ফাইল এই অপশনটিকে এনাবল করে দেব। তাহলে আমরা আবার যদি ফাইল ম্যানেজারে চলে যাই তাহলে কিন্তু এখানে দেখতে পাচ্ছি। এর জন্য কি করব, তার উপর আবার চেপে ধরবো, মোড়ে ক্লিক করব, দেন এইখান থেকে কার্সারটাকে সামনে নিয়ে আসবো এবং এখান থেকে ডটটাকে রিমুভ করে ওকেতে প্রেস করে দিব। তাহলে কিন্তু আমার এই ফোল্ডারটি আবারও ফাইল ম্যানেজারে চলে আসবে। থার্ড যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ব্রাউজ হিস্টোরি হিডেন। অনেক সময় প্রয়োজন পড়ে এরকম যে আমরা আমাদের ফোনের ক্রোম ব্রাউজার ইউজ করে বিভিন্ন ধরনের প্রয়োজনীয় জিনিস সার্চ করে থাকি এবং সেগুলো ব্যবহার করে থাকি। কোনো কারণে যদি আপনার ফোনটি অন্য কারো হাতে, আপনার ফ্রেন্ড সার্কেল বা কারো হাতে চলে যায়, তখন কিন্তু তারা আপনার এই ক্রোম ব্রাউজারের হিস্টোরি দেখে বুঝে নিতে পারে যে আপনি কি ধরনের টপিকগুলো সার্চ করেছেন আপনার ফোন থেকে। সে থেকে আপনার পার্সোনালিটি ক্ষুণ্ণ হওয়ার একটি পসিবিলিটিস রয়েছে। তো আপনি যদি চান আপনার ফোনে যত ধরনের টপিক বা যত ধরনের বিষয় লিখে সার্চ করেন না কেন, কিন্তু কেউ সেটি দেখতে পাবে না। এর জন্য কি করবেন, আপনি আপনার ফোনের ক্রোম ব্রাউজারে চলে আসবেন। আমি আমার ক্রোম ব্রাউজারে চলে আসছি। দেন এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন থ্রি ডট একটা মেনু রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এইখান থেকে দেখতে পাচ্ছেন নিউ ইনকুইং ট্যাব, তার উপর একটি ট্যাপ করে দিবেন। এরকম একটি ইন্টারফেসে নিয়ে চলে আসবে। আপনারা হয়তো ব্লার দেখতে পাচ্ছেন, যেহেতু এটা একটি সিকিউর বা ব্লার দেখাবে। তো এখান থেকে আপনি যা সার্চ করবেন, যা দেখবেন তা কিন্তু আপনার সার্চ বারে আর থাকবে না। কেউ আপনার ক্রোম ব্রাউজারটি সার্চ হিস্টরি খুঁজে পাবে না। চতুর্থ যে অপশনটি রয়েছে সেটি হচ্ছে ডিএনএস। সেটি আমরা কিভাবে অফ করব এবং তার কি কাজ আমি প্র্যাকটিক্যালি দেখে দিচ্ছি। এর জন্য ক্রোম ব্রাউজারে চলে যাব। দেন এখান থেকে থ্রি ডটে ক্লিক করব। দেন এখান থেকে সেটিংস নামে যে একটা অপশন রয়েছে তার উপর একটি ট্যাপ করে দেব। দেন এইখান থেকে আমরা একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসব।
প্রাইভেসি অ্যান্ড সিকিউরিটি এই অপশনের উপর একটি ট্যাপ করে দেব। দেন এখান থেকে একটু স্ক্রল করে নিচের দিকে আসব এবং এইখানে দেখতে পাবো ইউজ সোর্স ডিএনএস নামে একটা অপশন রয়েছে, তার উপর একটি ট্যাপ করে দেব। তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ম্যানুয়ালি অর্থাৎ সাধারণভাবে আপনাদের এখানে ইউজ ইউর কারেন্ট সার্ভিস পিরিয়ড এটার উপর দেওয়া থাকবে। তো আপনারা এখান থেকে চয়েস অ্যানাদার প্রাইভেট এর উপর ট্যাপ করে দেবেন। এতে কি হবে, আপনার ছোট ছোট বাচ্চারা কিন্তু ফোন ইউজ করে, তারা যদি আনইথিক্যাল কোনো কিছু সার্চ করে দেখতে চায় তাহলে কিন্তু আপনার ফোনে সেটি আসবে না। এটার উপর ট্যাপ করে দেওয়ার পর এখানে এরকম একটা অপশন চলে আসবে, এখান থেকে অ্যারোসের উপর একটি ট্যাপ করে দিবেন। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন ক্লিন ব্রাউজিং ফ্যামিলিয়ার ফিল্টার এর উপর একটি ট্যাপ করে দিবেন। তারপর এখান থেকে ব্যাকে চলে আসবেন। তাহলে কি হবে, আপনার ক্রোম ব্রাউজার থেকে কেউ যদি স্পর্শকাতর কোনো কিছু সার্চ করে সেটি কিন্তু আর আপনার ফোনে আসবে না। এতে আপনার ফোন কেউ আনইথিক্যাল কোনো কিছু দেখতে পারবে না, এমনকি আপনার বাচ্চারাও সেই ধরনের কোনো কিছু সার্চ করলে দেখতে পারবে না। এই ভিডিওটির মতো আরও অনেক প্রয়োজনীয় ভিডিও পেয়ে যাবেন আমার এই চ্যানেলে। তাই যারা এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। আর যারা অলরেডি এই সমস্ত কাজগুলো করে ফেলেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ।